সুপ্রিয় দর্শক শ্রোতা, মহার্ঘ ভাতা বিষয় নিয়ে আজকের আপডেট নিউজে যেটা এসেছে যে মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না। মহার্ঘ ভাতায় সরকারি কর্মচারীদের জন্য যে সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ রাখার চিন্তা করা হচ্ছে সেটা আসলে কতটুক সত্যকে বা এই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে। এবং মহার্ঘ ভাতার নেওয়া দেওয়া বিষয়টি কিন্তু রাজনৈতিক বা সুশীল সমাজের বক্তব্য টিকে যাচ্ছে কিনা, বা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া না গেলে বৈষম্যমূলক সংস্কারের করা যে সিদ্ধান্ত মতো বড় সাহস কেউ আর দেখাতে পারছেন কিনা, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে থাকছে। এবং মহার্ঘ ভাতা যে ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা হয়েছিল সেটা দেওয়া হবে কিনা বা জুলাই মাসে পাবেন কিনা এবং কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। এখানে যেটা বলা হচ্ছিল যে সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য যে সিদ্ধান্ত রাখা হয়েছিল সেটা কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির যে সভা শেষ হয়েছিল সেই সভায় কিন্তু শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ইঙ্গিত দেন। এবং চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে, তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখাটা খুব কঠিন কাজে। সবকিছু আমাদের উপরে এসে পরে উন্নয়ন বাজেট কমাতে হবে। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেছিলেন যে উন্নয়ন বাজেট কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয়, 1 বছর বিনিয়োগ থেমে থাকলে উৎপাদন কমে যায় না। গ্রাম অঞ্চলে দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ করার দরকার নাই তিনি জানান। এবার মার্চে নয় বরং জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান। এই পরিকল্পনার এনএসি সম্মেলনকে একনেক সভা হয় এবং যাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একটিকে চেয়ারপারসন মোহাম্মদ ইউনুস। এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু সেই মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা এ সম্পর্কে কিন্তু অর্থ উপদেষ্টা এবং সিনিয়র সচিব যে আছেন মখলেছুর রহমান তার মধ্যে কিন্তু দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা দেয়া না বিষয়টি রাজনীতি এবং সুশীল সমাজের বক্তব্য টিকে যাচ্ছে। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী মহার্ঘ ভাতা না দেয়া গেলে বৈষম্যগুলো সংস্কার করার সিদ্ধান্তের মতো বড় সাহস কেউ দেখাতে পারছে না। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরে বাজেট বিষয়টি বিবেচনা করা হতে পারে এমনটা জানানো আছে পত্রিকার সূত্রে। সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা, খবরটিতে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমেটোর পরিস্থিতি সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা দিত বৈষম্য, এমন সংখ্যা কিন্তু সব মহল থেকে সরকারি উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এই পটভূমিতে কিন্তু সবকিছু বিবেচনা নিয়ে মহার্ঘ ভাতা কিছুটা পিছিয়েছে সরকার। যদি মহার্ঘ ভাতা বাস্তবায়ন হয় তবে 39,000 টাকার উপরে কিন্তু মূল বেতন আছে যাদের, তাদের 7,800 টাকার উপরে মহার্ঘ ভাতা পাওয়ার সুযোগ নাই। তিনি যে গ্রেডের কর্মকর্তা হোক না কেন তার পেন যত হারিক দিন শত মহার্ঘ ভাতা নির্ধারণ করা হোক না কেন কিন্তু 7,800 টাকা নির্ধারণ হারে পাবেন। অন্য দিকে দেখা যাচ্ছে 16,000 টাকা পর্যন্ত যাদের মূল বেতন তারা কিন্তু 4,000 টাকা কিছু মহার্ঘ ভাতা পাবে না, যাতে শতকরা যে হিসাব করা হোক না কেন। অর্থাৎ উপরে দাবি 16,000 টাকা থেকে 39,000 টাকার মূল বেতনের তাদের জন্য ক্ষেত্রে কিন্তু শতকরা হার হিসেবে ব্যবহৃত হবে। যেমন 18,400 টাকা যাদের মূল বেতন রয়েছে তাদের 18,400 25% গুণ করলে তাদের হয় 4600 টাকা। এখানে যেটা বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা দিলেও যেখানে আন্দোলনের কারণে কিন্তু সফলতা আসবে কি আসবে বলে মনে হয় না। যদি আমরা এখানে পার্সেন্টেজ হিসেবে বিবেচনা না করে সহজ হারে ভাতা আদায় করতে পারি তাহলে কিন্তু যতটুকু সফলতা যেতে পারে এতে কিন্তু এই মহার্ঘ ভাতার জন্য বিশেষ কোনো সুবিধা বয়ে আনবে বলে মনে হয় না। তাই বৈষম্যমুক্ত একটি পে স্কেল আদায়ের জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, মাঠে সজাগ ভূমিকা পালন করতে হবে। এবং আমরা যদি দেখি যে কমিটি গঠন করা হয়েছিল, কমিটি 2টি মিটিং ইতিমধ্যে সংগঠিত হয়েছিল এবং সেই কমিটি কিন্তু এক ধরনের সুপারিশও করা হয়েছিল যে মহার্ঘ ভাতা দেওয়ার। সেক্ষেত্রে কিন্তু অর্থ উপদেষ্টা নাকচ হলে সেটা কিন্তু একটা থেমে আছে। এবং আমরা 2013 সালে যে প্রজ্ঞাপন সেখানে আমরা দেখেছিলাম যে জুলাই মাসে কাজ করা হয়েছিল এবং সর্বনিম্ন কিন্তু 1500 টাকা মহার্ঘ ভাতা ছিল এবং সর্বোচ্চ কিন্তু 6,000 টাকা মতো 20% হারে ছিল এবং জুলাই মাসে কিন্তু এটা কার্যকর হয়েছিল। তো এখনও এটা নিয়ে আমরা ধারণা করছি যে জুলাই মাসে এই মহার্ঘ ভাতা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু যেটা প্রস্তাবনা রয়েছে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 7,800 টাকার মধ্যে মহার্ঘ ভাতা বাড়বে এবং সেটা 3টি ধাপ 10%, 15% এবং 20% হারে মহার্ঘ ভাতা বাড়তে পারে এমনটা কিন্তু বলা যাচ্ছে। এবং এই আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।